ইলন মাস্কের এই ভিডিওটা আমার ভীষণ পছন্দের। যতবার সামনে আসে ততবারই মুগ্ধ হয়ে দেখি, আর একজন জার্মান দার্শনিকের কথা বারবারই মনে পড়ে। আর ঠিক এই জায়গাতেই ফ্রিডরিখ নিটশের লাইফ ডেঞ্জারাসলি ভীষণ রকম প্রাসঙ্গিক মনে হয় আমার। ফ্রিডরিখ নিটশের লাইফ ডেঞ্জারাসলি এর প্রকৃত অর্থ কী? জীবনকে নিরাপদ, স্থির ও ঝুঁকিহীন রাখার প্রবণতা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। আমরা এমন পরিবেশ চাই যেখানে ভুলের সম্ভাবনা কম, প্রশ্ন কম, অনিশ্চয়তা কম। কিন্তু জার্মান দার্শনিক ফ্রিডরিখ নিটশে সম্পূর্ণ ভিন্ন একটি আহ্বান জানান। তিনি বলেন, "দ্য সিক্রেট ফর হারভেস্টিং ফ্রম এক্সিস্টেন্স দ্য গ্রেটেস্ট ফ্রুটফুলনেস অ্যান্ড দ্য গ্রেটেস্ট এনজয়মেন্ট ইজ টু লিভ ডেঞ্জারাসলি।" তবে এখানে ডেঞ্জারাসলি বলতে শারীরিক বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়া বোঝানো হয়নি, বরং এটি এমন এক মানসিক অবস্থার কথা বলে যেখানে একজন মানুষ নিজের চিন্তা, বিশ্বাস ও জীবনের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করতে সাহসী হয়। আমরা এমন একটা ভিডিও দেখি, চলুন। You can't what? I can't swim. How old are you? 6. Help him! He can't swim! When you learn. Everybody should swim. Just reach out in front of you and grab a handful of water. Pull it back towards you. Not too fast. That's the way I learned. I did it, Everardo! I did it! Good. Well, how will he get back? Swim. Well, he might drown. Well, then you go get it. Well, I can't swim. উক্ত ভিডিওতে দেখলাম ছোট্ট ছেলেটি সাঁতার জানে না, তাই সে ভয় পাচ্ছে যদি ডুবে যায়। পরে সিনিয়র লোকটি যখন তাকে পানিতে ছুঁড়ে মারল, তখন ছোট্ট ছেলেটি ভয়ে ভুলে বাঁচার চেষ্টা করতেই সাঁতার শিখে ফেলল। এতে তার ভয়ও কাটল, সাঁতারও শেখা হলো। অন্যদিকে মহিলাটি সাঁতার জানে না, তাই পালিয়ে গেল। এতে সে নতুন বিপদের ভয়ে নতুন অনুভূতির স্বাদ পেল না। ঠিক এই জায়গাতেই ফ্রিডরিখ নিটশের লাইফ ডেঞ্জারাসলি খুব প্রাসঙ্গিক। তাহলে চলুন জেনে নিই ফ্রিডরিখ নিটশে আসলে কে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিদিন বদলে দিচ্ছে আমাদের কাজের ধরন। নিরাপদ চাকরিও আজ পুরোপুরি নিরাপদ নয়। অনেকেই পরিবর্তনের ভয়ে পিছিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ সেই পরিবর্তনকেই সুযোগে পরিণত করছেন। লিভ ডেঞ্জারাসলি কে ছিলেন তিনি, আর কেন আজ এআই এর যুগেও তার কথাগুলো এত প্রাসঙ্গিক? চলুন জেনে নেওয়া যাক। ফ্রিডরিখ নিটশে ফ্রিডরিখ নিটশে ছিলেন 19 শতকের একজন জার্মান দার্শনিক, সাংস্কৃতিক সমালোচক এবং লেখক। তার জন্ম 1844 সালের 15ই অক্টোবর জার্মানির রোক্কেন শহরে। মাত্র 24 বছর বয়সে তিনি সুইজারল্যান্ডের বাসেল বিশ্ববিদ্যালয়ে ক্লাসিক্যাল ফিলোলজির অধ্যাপক হন, যা সেই সময়ে ছিল এক অসাধারণ অর্জন। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে "দাস স্পোক জারাথুস্ট্রা", "বিয়ন্ড গুড অ্যান্ড এভিল", "দ্য গে সায়েন্স", অ্যান্ড "অন দ্য জেনিওলজি অফ মোরালিটি"। নিটশের মূল চিন্তার বিষয় ছিল স্বাধীনভাবে চিন্তা করা, নিজের মূল্যবোধ নিজে গড়ে তোলা এবং ভয়ের কারণে নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ না করা। লিভ ডেঞ্জারাসলি কথাটি এসেছে তার বই দ্য গে সায়েন্স থেকে, যেখানে তিনি মানুষের সৃজনশীল, সাহসী ও অর্থপূর্ণ জীবনযাপনের আহ্বান জানিয়েছেন। লিভ ডেঞ্জারাসলি বলতে নিটশে বোঝাতে চেয়েছেন, মানুষ যদি শুধু নিরাপদ ও পরিচিত জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সে কখনোই নিজের প্রকৃত সম্ভাবনা আবিষ্কার করতে পারবে না। তিনি লিখেছেন, "বিল্ড ইউর সিটিজ অন দ্য স্লোপ অফ ভেসুভিয়াস, সেন্ড ইউর শিপস ইনটু আনচার্টেড সিজ"। এটি একটি রূপক, অর্থাৎ
এমন জায়গায় দাঁড়াও যেখানে চ্যালেঞ্জ আছে, এমন প্রশ্ন করো যার উত্তর আছে বা আগে থেকে কেউই জানতো না, এমন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাও যা তোমাকে বদলে দিতে পারে। বুদ্ধিবৃত্তিক সাহস, ইন্টেলেকচুয়াল কারেজ। নিটশের দর্শনের অন্যতম মূল বিষয় ছিল নিজের বিশ্বাসকে প্রশ্ন করতে শেখা। তিনি অন্ধবিশ্বাসের চেয়ে অনুসন্ধানকে বেশি মূল্য দিয়েছেন। এখানেই বিখ্যাত ধারণা আসে তার, দেয়ার আর নো ইটার্নাল ফ্যাক্টস, অর্থাৎ অনেক বিশ্বাসই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তাই একজন চিন্তাশীল মানুষ কখনোই নিজের মতামতকে চূড়ান্ত হিসেবে ধরে নিবে না, বরং সে কেন মানুষ প্রশ্ন করতে চায় না, কারণটি আমরা পরবর্তী পৃষ্ঠায় জানব। কেন মানুষ প্রশ্ন করতে চায় না? মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, কনফার্মেশন বায়াস। মানুষ সাধারণত সেই তথ্যকেই গ্রহণ করতে চায় যা তার আগের বিশ্বাসকে সমর্থন করে। কাহনেমান দেখিয়েছেন মানুষের মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসে। জটিল বিশ্লেষণের চেয়ে সহজ উত্তর তাকে বেশি স্বস্তি দেয়।